বাঙালির খাওয়া দাওয়া। বাঙালি এমন একটা জাতি, হয়তো পৃথিবীর এমন একটা জাতি যাকে ব্যাখ্যা করার জন্য সবসময় খাবারের উদাহরণ টানা হয় বা আনা হয়। তিতো দিয়ে শুরু করে একদম মিষ্টি টক চাটনিতে গিয়ে শেষ, তার মধ্যে পাঁপড় থাকবে, তার মধ্যে মাছ থাকবে, মাংস থাকবে, একেবারে যাকে বলে চব্য-চস্য লেজ্জ পেয়েও এরকম একটি ব্যাপার। এবং এই কারণেই বোধহয় পৃথিবীর সব থেকে ব্যালেন্স ডায়েটের উদাহরণ হলো বাঙালির খাবার। তো বাঙালি ষোড়শ উপাচারে খেতে ভালোবাসে, বাটি সাজিয়ে ব্যঞ্জনে একদম সমৃদ্ধ খাবার বাঙালি পছন্দ করে। অ্যাটলিস্ট দুপুরে তো পছন্দ করেই। আজকাল আমরা ক্রমশ হেলথ কনসিয়াস হচ্ছি, রাত্রে খাওয়ার অনেকটা কমিয়ে দিয়েছে অনেকে, কিন্তু দুপুরে সকলেই চায় বা উৎসবের দিনগুলোতে সকলেই চায় ষোড়শ উপাচারে খেতে। কিন্তু বাঙালির খাওয়া দাওয়া কেমন ছিল তার ইতিহাস, সেদিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব গত 500 বছরে বা 600 বছরে বারবার বদল হয়েছে বাঙালির খাবার। কখনো ইসলাম শাসন এসেছে, তার ফলে সমৃদ্ধ হয়েছে বাংলার খাবার, বাংলার খাবারে অনেক বেশি মশলার ব্যবহার বেড়েছে। সেই চৈতন্যদেবের আমল থেকে বাঙালি প্রথম পাতে তিতো খেয়ে আসছে, লঘু পাক ঝোল খেয়ে আসছে। সেই শুক্তো আজকে কত বিবর্তন ঘটে দুধ শুক্তো, হেনা শুক্তো, তেনা শুক্তো ইত্যাদি তৈরি হয়েছে। যেটা ছিল একটা লঘু পাক অ্যাপিটাইজার, অর্থাৎ ক্ষুধা বাড়ানোর জন্য যে খাবারের প্রথম পাতে খাওয়া হতো, সেই খাবার দিনে দিনে বিবর্তন ঘটে একটা গুরুপাক খাবারে পরিণত হয়েছে এবং উৎসব অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। বাঙালির এই খাবারের যাত্রাকে যদি আমরা নির্দিষ্ট সীমারেখায় বাঁধতে চাই তাহলে দেখব গত 100 বছরে সবচেয়ে বেশি বদল এসেছে এই পুরো জার্নির মধ্যে। কীরকম বদল? এই শতাব্দী, একবিংশ শতকে বাঙালির খাবার হলো ফিউশনের যুগ। বিভিন্ন স্বাদ মিলিয়ে মিশিয়ে একাকার করে বিভিন্ন কিছু করা হচ্ছে। কিন্তু যদি আমরা ঠিক তার গত শতকে অর্থাৎ বিংশ শতকে এবং 19 শতকের প্রথম দিকে পৌঁছে যাই তাহলে দেখব সেই সময় কিন্তু বাঙালির খাবারে ফিউশন ছিল না। সেই সময় বাঙালি অথেন্টিক আবিষ্কার করেছে। যেমন এই ক্ষেত্রেই প্রথম উদাহরণ চলে আসে ঠাকুরবাড়ির কথা, যাদের কথা না বললেই নয়, কারণ তাদের রন্ধনশালা বা পাকশালা ছিল একটা পরীক্ষাগার, যেখানে নিত্য নতুন খাবার তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে, জন্ম দিয়েছেন ঠাকুরবাড়ির বউ মেয়ে ঝিয়েরা এবং অবশ্যই ঠাকুরবাড়ির পুরুষেরাও। তার ফলে কি দেখা যাচ্ছে, ওই ট্রেন্ডটা শুধু ঠাকুরবাড়ি নয়, আনুষঙ্গিক সমস্ত বনেদি বাড়িতে ছিল। যেমন আন্দুল রাজবাড়ি থেকে হরগৌরী রান্না তৈরি হচ্ছে। মোদ্দা কথা, এ যুগে যখন ফিউশন দাপট বিস্তার করছে, ঠিক তেমনই গত এক শতাব্দীতে বা এক শতকে এসেছিল নতুন নতুন খাবার এবং নতুন আবিষ্কার। এছাড়া যে জিনিসটা বলা উচিত বা বলতে হয় সেটা হচ্ছে রান্নার বিভিন্ন উপকরণ, রান্নার পদ্ধতি সব কিছুতে বদল এসছে। যেমন ধরুন, কিছুদিন আগেও বাড়িতে অন্তত 50-60 বছর আগেও নিয়মিত ছিল শিলনোড়ার ব্যবহার বা অনুষ্ঠান বাড়িতে হামানদিস্তার ব্যবহার, জাতা ঢেকির ব্যবহার। যেমন ঢেকি, গ্রামাঞ্চলে গেলে বা গ্রামগঞ্জে ঘুম ভাঙতো ঢেকির আওয়াজে, বা নিত্যদিন ঢেকির আওয়াজ শব্দ শোনা যেত। ঢেকি নাড়ছে, ধান ভাঙছে, চালগোলা পিটুলি দিয়ে নানান জিনিস তৈরি হচ্ছে। সেই সংস্কৃতি আজকে অনেকটা ম্লান। এখন যন্ত্র এসেছে, সবার বাড়িতেই মিক্সার, গ্রাইন্ডার ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র চলে এসেছে। ফলে বুঝতেই পাচ্ছেন, একটা বিবর্তন ঘটেছে রান্নার উপকরণে, আরেকটা বিবর্তন হয়েছে পদ্ধতিতে। পদ্ধতি কীরকম? আজকে বাঙালি যেভাবে ফোড়ন দেয়, যেভাবে বাটা মশলা ব্যবহার করে বা গুঁড়ো মশলা ব্যবহার করে সময় কমের জন্য, পরিশ্রম লাঘব করার জন্য, গত শতকের বাঙালি কিন্তু তা করতো না। তাদের ক্ষেত্রে রান্নায় ব্যবহৃত হতো বাটা মশলা, যে বাটা মশলা আজকের দিনে হারিয়ে যাচ্ছে। ওই জন্য বাঙালি থালি বা পুরনো রেস্টুরেন্টে এখনও আমরা যখন গেলে বাটা মশলার রান্না খোঁজ করি বা বাটা মশলার রান্নায় যে স্বাদ, সে স্বাদ কিন্তু আজকের গুঁড়ো মশলায় পাওয়া যায় না। ঠিক সেরকম একটা মজার গল্প বলি, যে একসময় কি করে চালু হলো খাবারের পাতে নুন দেওয়া। খাবারের পাতে নুন দেওয়া কিন্তু মোটামুটি বলা যায় স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত যখন লিখেছেন তাহলে ওই 1 থেকে 150 বছরের মধ্যের ঘটনা। কীরকম ঘটনা? আগেকার দিনে মানুষ অনেক রকম নিয়ম মানতেন। কীরকম? যে বিধবা মানুষ রয়েছে, কারুর একাদশী রয়েছে, কারুর ব্রত রয়েছে। ফলে এরা কি করবে? এরা আলুনি খাবার খাবে। কেন আলুনি? যে খাবারে নুন নেই, কারণ নুনকে আমিষ হিসেবে ধরা হচ্ছে, নুন পড়লেই সেই খাবারটা সকলে খেতে পারবে, এরকম একটা ধারণা থেকে। এবার কোনো বাড়িতে নিমন্ত্রিত মানুষদের মধ্যে 10 জন বিধবা রয়েছে, তাদের জন্য তো আর আলাদা করে রান্না হবে না, বা বাকি 90 জনের জন্য তো আর নুন দিয়ে রান্না হবে না। সেক্ষেত্রে কি করা হতো? আলুনি খাবারটি করে পাশে পাতের কোণে নুন দেওয়ার ব্যাপারটা প্রচলিত করা হলো। এবার যার দরকার, যে খাবে, সেই নুনটি নেবে এবং খাবারের মধ্যে মিশিয়ে সে খাবে। এবার আস্তে আস্তে কিন্তু সেই সমস্ত ধ্যান ধারণা থেকে সমাজ বেরিয়ে এসছে। এখনও আমরা
খাবারে নুন দিয়েই রাঁধি, ফলে আলাদা করে আর নুনের দরকার হয় না। কিন্তু পরিবেশনের সেই রীতিটি আজও রয়ে গেছে। কলা পাতায় খাওয়া, কাঁসার জামবাটিতে দুধ খাওয়া, কাঁসা পিতলের বাসনে খাওয়া, গ্লাস, জাতি, এই সমস্ত আমাদের সংস্কৃতিকে তুলে ধরছে। কিন্তু কালে কালে, যুগে যুগে আমরা আধুনিক হয়েছি। আধুনিক হতে হতে আমরা সেখান থেকে এই নতুনের পথে উত্তরণ করেছি, এবং এই পরিবর্তনটার নামই জীবন। জীবনের প্রতিটি পর্যায়ের মতো খাবারেও এই বদল পরিবর্তন এসেছে, তাই এই বদলকে আমাদের মেনে নিতে হবে। এই রকম খাবারের আরও গল্প, পুরনো দিনের গল্প জানতে গেলে নজর রাখুন আগামী পর্বের জন্য।